হোয়াইট সস পাস্তা। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই আমি। চলুন রেসিপিটি শেয়ার করি। আমি চিকেনগুলা পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি শুকনা মরিচ, জিরা, ধনা আর ব্ল্যাক পেপার, আর ক্যাপসিকাম দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে একটু কষানোর পরে আমি দিয়ে দিয়েছি গাজর কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে আমি আরেকটু ভেজে নিয়েছি, যেন তেল বের হয়ে আসে আর চিকেনটা যেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর বেশি না ভাজলে বা বেশি না কষালে চিকেন থেকে একটা গন্ধ বের হবে। তো তারপর বেঁচে যাওয়া তেলে আমি একটু বাটার দিয়ে দিয়েছি। বাটারটা একটু ভালো করে নেড়ে চেড়ে মেল্ট করে নেব। আর তারপর দিয়ে দিয়েছি রসুন কুচিটা একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ ময়দার গুঁড়া। ময়দার গুঁড়োটা একটু ভেজে নিব, নয়তো গন্ধ বের হবে। আর ময়দার গুঁড়োটা ভাজা হয়ে গেলে আমি এটাতে দিয়ে দিব 1 কাপের মতো লিকুইড দুধটা আপনারা যদি না থাকে তাহলে গুঁড়া দুধটাও লিকুইড করে দিতে পারেন। তারপরে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ চিনি আর সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিব চিলি ফ্লেক্সটা আমার বাসায় বানানো, জাস্ট শুকনো মরিচগুলো ভেজে হাত দিয়ে মেল্ট করে নিয়েছি। তারপর দিয়ে দিব সেদ্ধ করে রাখা পাস্তা, আর সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে মিশিয়ে নেব, যাতে সব পাস্তার সব জায়গায় এই যে সসটা হোয়াইট সসটা আছে এটা সব জায়গায় চাই। তারপর দিয়ে দিব ভেজে রাখা এই উপকরণগুলো আমি সবগুলো নেড়ে চেড়ে মিক্সড করে নিব, সবগুলোর সাথে যেন ভালো মতো সবগুলো মিশে যায়। আর এর মধ্যে আমি একটু অল্প পরিমাণে চিজ দিয়ে দিব, মজারেলা চিজ, যেন ভেতরে খেতে অনেক মজা লাগে। আর আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, আমি চিজটা আরও পরে দিব বেশি করে, এই জন্য আমি এ পর্যায়ে অল্প করে চিজ দিয়ে দিয়েছি। এই পাস্তাটা হয়ে গেলে আমি উপরে বেশি করে চিজ দিয়ে আর একটু সস দিব, যেন দেখতে সুন্দর লাগে। দিয়ে আমি একটা তাওয়ার উপরে বসিয়ে রাখবো প্রায় 20 মিনিটের মতো। তাহলে এই চিজগুলো সুন্দরভাবে মেল্ট হয়ে 20 মিনিটের মতো রেখে দিব। আর 20 মিনিট পর দেখেন ফাইনাল লুক, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর বাটার আর তেলগুলো উপরে ভেসে এসেছে। আর এটা কিন্তু খেতে খুবই মজা লেগেছে, খুবই ইয়ামি হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।